Bye.
বিসমিল্লাহতে পেছন আছে, জানতে চাই দয়ালের কাছে কোন পেছনে কয়টা গাছ এবং সেখানে কি ফল ওই গাছে। বিসমিল্লাহতে 10টা খণ্ড, সেখানে ঘটে আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর 10টা খণ্ড আছে, এই 10টা খণ্ড হবার কারণ কি? কেনই বা এখানে 10টা খণ্ড? সেখানে অতিরিক্ত 12টা হইতে পারতো, 13টা হইতে পারতো, 9টা হইতে পারতো, কিন্তু 10টাকে কেন খণ্ড করে? বিসমিল্লাহ হয় কিবা ভাণ্ড, সে ভাণ্ড মন তাহলে কি হবে এই বিষয়টা আমরা বুঝতে পারবো। কারণ কি? বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বাগানে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চাই। সেখানে বিসমিল্লাহ পুরুষ কি নারী? এই পুরুষ বিসমিল্লাহ যে বিষয়টা আছে এটা কি পুরুষ নারী? না বুঝে বিসমিল্লাহ করি কার হইতে চাই ভয়। আমার মতো যারা না বুঝে বিসমিল্লাহ তাহলে আমরা ওই বিষয়টা জানবো যে তারা কারা, কেন বিষয়টা এখানে কি বলেছে। নয় বিসমিল্লাহ, দুই বিসমিল্লাহ কি কারণে বলেন আল্লাহ? বিসমিল্লাহ খোঁজ পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়, এখনো সেই সম্প্রদায় বিসমিল্লাহ খোঁজ পাইলো না, পাইলে পরে তাদের কি হইতো এই বিষয়টা আপনি বলবেন। সেখানে বলেছে কি বরকত বিসমিল্লাহর রেঞ্জে জানতাইলাম দয়াল কুঞ্জে। মানিকগঞ্জের আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ভাল ফলায়। আচ্ছা বোধগম্য আমার নাই, যে কারণে আমার শুধু বলায় আর ভাল পারা এছাড়া তাই বাবার কাছে আমি এই কথাগুলো রেখে আমি একটু চিন্তা মুক্ত হতে চাই যে বাবা জান যখন আমাদেরকে এই বিষয়টা বোঝাবে অবশ্যই আমরা কিছু জানতে পারবো, নাকি বলে না? তাহলে তাহলে এটা তো গেল গানের কথা। আপনারা দেখছেন দয়ালের সঙ্গে যখন দেখা হয়, আমি যেমন আমার দয়ালকে এটা মানুষের মুখে শুনি আর যেভাবেই শুনি, দয়ালকে দেখলে তার হাতে কিছু দিতে হয়, নজরানা। আমিও কিন্তু দিচ্ছি, আমার বাচ্চাদের নজরানা দিচ্ছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। তাহলে বাবা এই যে অনেকেই বলে এটা ঠিক না, আবার অনেকেই বলে না এটা ঠিক, এটা পবিত্র দলিল কি বলতেছে আসলে নজরানাটা সম্পর্কে এটা কি কিছু আছে কোরআন অনুযায়ী? যদি থাকে তাহলে আপনি বলবেন পবিত্র কোরআনের মধ্যে হ্যাঁ কোথায় আছে যে এখন নজরানা দিতে হবে, কে কাছে দিয়েছে? আবার অনেকেই বলে থাকে গুরু দরবারে যাইও না, গুরু ধরাটা যাবে না। কি বাবা অনেকে বলে না এই কথাটা? আমি আমার বাবা জেনেছে এইভাবেই জানতে চাই যে গুরু ধরার কথা নিষেধ করে মানুষ, আসলে কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে আপনি অবশ্যই সে প্রমাণ